বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমার হাই স্কুল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 15, 16 এবং 17 এই তিনটি অঙ্ক সমাধান করে বুঝিয়ে দিচ্ছি। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবার আসো আমরা প্রথমে 15 নম্বর প্রশ্নটি পড়ে বুঝে নিচ্ছি, তারপরে সমাধানটি করে দেখাবো। 15 নম্বর প্রশ্ন বলা হয়েছে, লক্ষ্য করো, রড্রিক্স গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেয় বা সুদ দেয়। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। তাহলে এখানে লক্ষ্য করো, রড্রিক্স গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা ঋণ নিচ্ছে একবার, আরেকবার 4 বছরের জন্য 15,000 টাকা ঋণ নিয়েছে, দুইবার ঋণ নিয়েছে। তাহলে আমরা এখানে লিখব এই 10,000 টাকা 3 বছরের যত মুনাফা হবে, 10,000 টাকা 3 বছরের যত মুনাফা হবে, 30,000 টাকার 1 বছরেরও তত মুনাফা হবে। তাহলে আমরা লিখব, সমাধানটি শুরু করি। 10,000 টাকা 3 বছরে, 10,000 টাকা 3 বছরে যত মুনাফা হয়, এই কমা দিয়ে এবার আমরা লিখব 10,000 গুণ 3 বা 3 10-এ 30,000 টাকা 1 বছরে তত মুনাফা হবে। তাহলে আবার লক্ষ্য করো, 10,000 টাকার 3 বছরের যত মুনাফা দিতে হবে তাকে, রড্রিক্স গোমেজকে 10,000 টাকা ঋণ নিচ্ছে 3 বছরের জন্য। তাহলে এই 10,000 টাকার 3 বছরের মুনাফা তাকে পরিশোধ করতে হবে। তো 10,000 টাকা 3 বছরের যত মুনাফা হবে, 30,000 টাকার 1 বছরের তত মুনাফা হবে। অর্থাৎ এদিকে আসল টাকা বেড়ে গেল, আসল টাকা ছিল 10,000, এখন এদিকে 3 গুণ আসল টাকা হয়ে গেল। তাহলে আসল বেড়ে গেছে এখানে 3 গুণ, আর বছর হয়ে গেছে 1 বছর। তাহলে 10,000 টাকা 3 বছরে যত মুনাফা হবে, 30,000 টাকার 1 বছরে তত মুনাফা সমান হবে। আবার অনুরূপভাবে এবার বলছে 4 বছরের জন্য সে 15,000 টাকা ঋণ নেয়। তাহলে এবার আমরা লিখব 15,000 টাকা, লক্ষ্য করো 4 বছরের মুনাফা, 15,000 টাকা 4 বছরের যত মুনাফা হয় বা যত মুনাফা দিতে হয়, তাহলে 15,000 গুণ 4 টাকা বা, এখানে আমরা টাকা লিখতে পারি, টাকা, এরপরে এখানে আমরা বা লিখতে পারি। তাহলে 15,000 টাকা বা 15,000 কে 60 দিয়ে গুণ করলে 60,000 টাকা 1 বছরের তত মুনাফার সমান হবে, কত মুনাফা হবে। অথবা আমরা এই লাইনটিকে এইভাবে লিখতে পারি, খেয়াল করো তোমরা, এই প্রথম লাইনটিকে আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখলে হবে 10,000 টাকা 3 বছরে মুনাফা, এই সমান চিহ্ন দিয়ে এবার আমরা লিখব 10,000 গুণ 3 টাকা বা 30,000 টাকা 1 বছরের মুনাফা। মাঝখানে আমরা সমান চিহ্ন দিয়েছি, লক্ষ্য করো, এই 10,000 টাকা 3 বছরের মুনাফা সমান, অর্থাৎ কত টাকা মুনাফা হবে, 10,000 গুণ 3
বা 30,000 টাকার 1 বছরের মুনাফার সমান হবে। অর্থাৎ এখানে যে মুনাফাটা হবে 10,000 টাকার 3 বছরের যে মুনাফাটা হবে 30,000 টাকার 1 বছরের মুনাফা তার সমান হবে। এখানে মাঝখানে সমান চিহ্ন দিলে হবে। তাহলে এটা যেই কথা, এই লাইনটিও একই কথা, একই অর্থ প্রকাশ করে। তোমরা এই লাইনটিও লিখতে পারো অথবা এভাবে লিখলেও অঙ্ক হবে। তাহলে আমরা এখন উপরের পাবে লিখছি যে 10,000 টাকার 3 বছরের যত মুনাফা হবে 30,000 টাকার 1 বছরের কত মুনাফা হবে। এবার এখানে আমরা আসল টাকা যোগ করে নিব। 1 বছরের মুনাফা আমরা ধরতেছি, লক্ষ্য করে এখানে আছে আসল 30,000, এখানে আছে আসল 60,000। তাহলে আমরা লিখব মোট আসল। মোট আসল হচ্ছে 30,000 যোগ 60,000 টাকা, বা আমরা এই যে করতে লিখব 90,000 টাকা। তাহলে আমরা আসল টাকা পেলাম 90,000 টাকা। এবার মোট মুনাফা লক্ষ্য করো, প্রশ্নে এখানে মোট মুনাফা দেওয়া আছে 9,900 টাকা। এবার আমরা এবং দিয়ে লিখি এবং মোট মুনাফা 9,900 টাকা। তাহলে আমরা আসল টাকা পেলাম, এই 90,000 টাকা হচ্ছে আসল। এই 90,000 টাকার 1 বছরের মোট মুনাফা হচ্ছে এই 9,900 টাকা। তাহলে আমরা লিখব 90,000 টাকার 1 বছরের মুনাফা 9,900 টাকা। কারণ প্রশ্নে মোট মুনাফার কথা উল্লেখ করা আছে। সে দুইবার ঋণ নিয়েছে, একবার নিয়েছে 10,000 টাকা 3 বছরের জন্য, আরেকবার নিয়েছে 15,000 টাকা এই 4 বছরের জন্য। ঋণ নিয়ে মোট মুনাফা সে পরিশোধ করছে 9,900 টাকা। তাহলে আমাদের এই 90,000 টাকা 1 বছরের মুনাফা হচ্ছে 9,900 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে আরো কম, কম হলে ভাগ। তাহলে 90,000 নিচে হবে, উপরে হবে 9,900 টাকা। এবার আমাদেরকে বলছে মুনাফার হার নির্ণয় করো। এই মুনাফার হার মানে 100 টাকার 1 বছরের মুনাফা কত। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা বের করব। 100 টাকার 1 বছরের মুনাফা আরো বেশি হবে, বেশি হলে হবে গুণ, আর নিচে হবে 90,000। এবার আমরা এখানে ভাগ করব। উপরে 4টি শূন্যের সাথে এর নিচের 4টি শূন্য আমরা ভাগ করে দিলাম। এবার উপরে আছে 99, নিচে আছে 9। এই 99 কে নিচের 9 দিয়ে ভাগ করলে হবে 11। তাহলে এখানে আমরা লিখব 11 টাকা। এবার আমরা প্রশ্ন আমাদেরকে বলছে মুনাফার হার নির্ণয় করতে। এবার আমরা লিখব সুতরাং মুনাফার হার 11 টাকা। আর উত্তরের লেখার সময় আমরা লিখব যে উত্তর 11%, যেহেতু শতকরা মুনাফার হার আমরা বের করেছি। এখন আমি তোমাদেরকে 16 নম্বর প্রশ্নটি সমাধান করে বোঝাচ্ছি। 16 নম্বর প্রশ্নটি বলা হয়েছে, লক্ষ্য করো, একই হার মুনাফা কোন আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। এইখানে আমাদের এই অঙ্কের মধ্যে সময় নির্ণয় করতে বলছে কত বছর। তাহলে প্রথম আমাদেরকে বলছে মুনাফা আসলে দ্বিগুণ হয় 6 বছরে। তাহলে মুনাফা আসলে 3 গুণ এবার কত বছরে হবে। তাহলে এবার আমরা প্রশ্নটির সমাধান শুরু করি। আমরা লিখব এখানে আমাদের আসলের কথাটি উল্লেখ নাই। আসল কত টাকা, এখানে প্রশ্ন আমাদেরকে বলছে মুনাফা আসলে দ্বিগুণ হয়, কিন্তু আসল কত টাকা সেটা আমরা জানি না। এজন্য প্রথমে আমরা ধরে নিব, মনে করি আসল 100 টাকা, মনে করি আসল 100 টাকা। এবার প্রশ্ন আমাদেরকে বলছে মুনাফা আসলে হচ্ছে দ্বিগুণ। তাহলে আমরা এবার লিখব মুনাফা আসল হচ্ছে দ্বিগুণ, আসলে দ্বিগুণ। এই মুনাফা আসলে দ্বিগুণ মানে
আসল যদি 100 টাকা হয়, মুনাফা আসলে হবে তার দ্বিগুণ অর্থাৎ 200 টাকা। তাহলে মুনাফা আসলে আমরা পেয়ে গেলাম 200 টাকা। এবার আমরা মুনাফা বের করব এখান থেকে। সুতরাং মুনাফা কত হবে? আমরা আসল ধরে নিলাম 100 টাকা, মুনাফা আসলে হচ্ছে 200 টাকা। তাহলে মুনাফা কত? তাহলে এবার আমরা মুনাফা কিভাবে বের করব? মুনাফা আসল থেকে আমরা আসল বাদ দেব। মুনাফা আসল মাইনাস আসল, তাহলে মুনাফা আসল হচ্ছে 200 টাকা আর আসল হচ্ছে 100 টাকা। তাহলে মুনাফা আসল 200 থেকে আসল 100 টাকা বাদ দিল, আমাদের মুনাফা বের হয়ে গেল 100 টাকা। তাহলে আসলও 100 টাকা, মুনাফাও 100 টাকা। এই মুনাফা 100 টাকা হয়, প্রশ্নে উল্লেখ করা আছে 6 বছরে, কারণ 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হয়। এই জন্য আসল যদি 100 টাকা হয়, মুনাফা হবে 100 টাকা। তবে এই মুনাফা যে 100 টাকা হয়, এটি কয় বছরে হয়? 6 বছরে হয়। তাহলে আসল 100 টাকার 6 বছরের মুনাফা হচ্ছে 100 টাকা। এবার আমরা লিখব 100 টাকা 6 বছরের মুনাফা। 100 টাকার 6 বছরের মুনাফা 100 টাকা। সুতরাং আমরা শতকরা মুনাফার হার বের করব। শতকরা মানে হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা কত? বার্ষিক মুনাফার হার। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা আরো কম হবে, কম হলে বাদ, এই 6টা নিচে হবে, উপরে হবে 100। এবার এখানে আমরা ভাগ করে নিচ্ছি। 2 দিয়ে ভাগ দিয়ে দুইটি সংখ্যাকে, 6 কে 2 দিয়ে ভাগ দিলে হবে 3, 100 কে 2 দিয়ে ভাগ দিলে হবে 50। তাহলে আমরা মুনাফার হার পেলাম 3/50 টাকা। এটি হচ্ছে আমাদের মুনাফার হার। এবার আমরা একইভাবে প্রশ্নে এবার আমাদের উল্লেখ করা আছে মুনাফা আসলে 3 গুণ। লক্ষ্য করো, প্রশ্নে উল্লেখ করা আছে মুনাফা আসলে 3 গুণ। তাহলে আমরা আগের মতো আবার লিখব মুনাফা, এখানে আবার দিয়ে রেখি আমরা, আবার মুনাফা আসলে 3 গুণ। তাহলে আমাদের আসল যদি 100 টাকা হয়, মুনাফা আসলে 3 গুণ হলে 100 কে 3 দিয়ে গুণ করব। যেহেতু উদ্দীপকে উল্লেখ করা আছে মুনাফা আসলে 3 গুণ, তাহলে মুনাফা আসল হবে আমাদের 300 টাকা। আমরা মুনাফা এবং আসলে মিলে 300 টাকা পেলাম। এবার আমরা এই মুনাফা আসল থেকে এবার আবার মুনাফা বের করব। তাহলে এবার আমরা ডান দিকে যাচ্ছি। এবার আমরা লিখব সুতরাং মোট মুনাফা সমান, তাহলে মুনাফার সূত্র হচ্ছে মুনাফা আসল মাইনাস আসল। মুনাফা আসল থেকে আমরা আসল বাদ দেব। এই মুনাফা আসল হচ্ছে এই 300 টাকা, আমাদের আসল হচ্ছে এই 100 টাকা, যেটা আমরা মনে করে দিয়ে ধরছিলাম। তাহলে মুনাফা আসল থেকে আমরা আসল বাদ দিলে আর মোট মুনাফা থাকবে। 300 থেকে 100 বিয়োগ করলে মোট মুনাফা 200 টাকা। এবার এখন আমাদেরকে প্রশ্নে সময় নির্ণয় করতে বলছে যে কত বছরে, এই কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে এখানে লক্ষ্য করে যে আমরা এখানে শতকরা মুনাফার হার বের করছি, এই যে 1 বছরের মুনাফা হচ্ছে 3/50 টাকা। তোমরা লক্ষ্য করে এখানে 1 বছরের মুনাফা বের করছি আমরা 3/50 টাকা। তাহলে এই 3/50 টাকা মুনাফা হয় কয় বছরে? 1 বছরে। এই যে এই 3/50 টাকা মুনাফা হয় 1 বছরে। আর এই 200 টাকা মুনাফা হবে কত বছর, আমরা সেটি নির্ণয় করব। তাহলে আমরা লিখব 3/50 টাকা মুনাফা হয় 1 বছরে। সুতরাং 1 টাকা মুনাফা হয় আরো কম বছরে। নিচে হবে 50, উপর হবে 3 গুণ 100।
আর এই মুনাফা হচ্ছে আমাদের এই 200 টাকা মোট মুনাফা। সুতরাং 200 টাকা মুনাফা হয় আরো বেশি বছরে, বেশি হলে গুণ করলাম, এরপর এখানে এগুলো একক বছর বের হবে। এবার আমরা এই 200 কে এই নিচের 50 দিয়ে 200 কে ভাগ দিলে হবে 4, 4 দিয়ে 3 কে গুণ করলে হবে 3 4 12 বছর। তাহলে প্রশ্ন আমাদেরকে বলছে কত বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। তাহলে আমরা লিখব 12 বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। সুতরাং 12 বছরে মুনাফা আসলে 3 গুণ হবে। উত্তর লিখব আমরা 12 বছর। এবার আমরা 17 নম্বর প্রশ্নটির সমাধান শুরু করব। 17 নম্বর প্রশ্নে আমাদেরকে বলা হয়েছে কোন নির্দিষ্ট সময়ে মুনাফা আসলে 5,600 টাকা হবে এবং মুনাফা হচ্ছে আসলের 5/2 অংশ। তাহলে বার্ষিক শতকরা 8 টাকা মুনাফা হলে সময় নির্ণয় করে। এখানে লক্ষ্য করে আমাদেরকে মুনাফা আসল দেওয়া আছে 5,600 টাকা এবং মুনাফা হচ্ছে আসলের 5/2 অংশ। তাহলে এখানে আমরা এই মুনাফা আসল থেকে মুনাফা হচ্ছে আসলের 5/2, এই 5/2 থেকে এখানে আমরা মুনাফা বের করে নিব কত টাকা। তাহলে আসলের বলছে এখানে, কিন্তু আসল কত টাকা সেটা আমাদের জানা নাই। তাহলে আমরা প্রথমে ধরে নিব, মনে করি আসল 100 টাকা। মনে করি আমরা 100 টাকা দিয়ে ধরি অঙ্ক করতে পারবো। আবার এখানে ভাগ করার সুবিধার জন্য এই 5/2 মুনাফা হচ্ছে আসলের 5/2 ভাগ করার সুবিধার জন্য এখানে আমরা আসল 5 টাকা ধরেও করতে পারি। তাহলে আমরা আসল 5 টাকা দিয়ে ধরি অঙ্কটা করে, মনে করি আসল 5 টাকা। এবার বলছে মুনাফা হচ্ছে আসলে, এবার আমরা মুনাফা বের করব। মুনাফা হচ্ছে আসলের 5/2 অংশ। তাহলে এখানে আমরা আসল ধরছি উপরে 5 টাকা, এর মানে গুণ। তাহলে আসল হচ্ছে 5, এর 5/2 টাকা। এবার ভাগ করে 5 মাসে ভাগ চলে গেলে তাহলে মুনাফা হচ্ছে 2 টাকা। আমরা এই 2 টাকা মুনাফা পেলাম। তাহলে আসল হচ্ছে আমাদের 5 টাকা আর মুনাফা হচ্ছে 2 টাকা। এবার আমরা লিখব মুনাফা আসল। তাহলে মুনাফা আসল সমান মুনাফা যোগ আসল। তো মুনাফা হচ্ছে আমাদের এই 2 টাকা, আসল হচ্ছে এই 5 টাকা, যোগ করলে হবে মুনাফা আসল 60 টাকা। তাহলে আমাদের মুনাফা আসল 60 টাকা আমরা বের করে নিলাম। তো মুনাফা আসল যদি আমাদের 60 টাকা হয়, 2 টাকা হচ্ছে মুনাফা। আবার মুনাফা আসল যদি 60 টাকা হয়, তাহলে আসল কত টাকা? 5 টাকা। তাহলে মুনাফা আসল 60 টাকা হলে এবার আমরা লিখব মুনাফা আসল 60 টাকা হলে আসল হচ্ছে 5 টাকা। এবার আমরা লিখব সুতরাং মুনাফা আসল 1 টাকা হলে আসল হবে আরো কম, 7/5 টাকা ভাগ হয়ে যাবে। এবার আমরা লিখব মুনাফা আসল, উদ্দীপকে উল্লেখ করা আছে, তোমরা লক্ষ্য করো। এই মুনাফা আসল 5,600 টাকা। এই মুনাফা আসল 5,600 টাকা হলে আসল হবে আরো বেশি, বেশি হলে গুণ এই 5,600 টাকা। এবার আমরা 7 দিয়ে এই 5,600 কে ভাগ করব। তাহলে 7/8 = 800 হয়। 800 কে 5 দিয়ে গুণ করলে 5,40 4,000 টাকা। এই 4,000 টাকা হচ্ছে আমাদের আসল টাকা। অর্থাৎ
মুনাফা আসল যদি 5,600 টাকা হয়, এই 5,600 টাকার মধ্যে আসল হচ্ছে এই 4,000 টাকা, আর অবশিষ্ট টাকা হবে মুনাফা। এবার আমরা এখান থেকে মুনাফা বের করি। সুতরাং মোট মুনাফা, আমরা মুনাফা বের করি, মোট মুনাফা। তাহলে মোট মুনাফা হবে 5,600 টাকা থেকে, অর্থাৎ মুনাফা আসলে হচ্ছে 5,600, এই 5,600 টাকা থেকে আসল বাদ দিব 4,000 টাকা, তাহলে বাকি টাকা হবে আমাদের মুনাফার টাকা। তাহলে 1,600 টাকা হবে মোট মুনাফা। এবার আমরা এই আসল 4,000 টাকার মুনাফা বাহির করতে পারবো, কারণ এখানে এই বার্ষিক মুনাফার হার দেওয়া আছে 8 টাকা, প্রশ্ন উল্লেখ করা আছে বার্ষিক মুনাফার হার 8 টাকা। তাহলে এবার আমরা দ্বিতীয় অংশে যাচ্ছি। 8 টাকা হারে, 8 টাকা হারে, হার মানে শতকরা, আমরা লিখব 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের, এখানে 8 বছরের হবে, 8 বছরের মুনাফা 8 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা হবে 100 ভাগে 8 টাকা। এবার আমরা আসল টাকা, এই আমরা যে আসল টাকা এখানে পেয়েছি, লক্ষ্য করো, এই আসল টাকা হচ্ছে আমাদের এই 4,000 টাকা, এই 4,000 টাকার এবার মুনাফা বের। তাহলে 4,000 টাকার মুনাফা, 1 বছরের মুনাফা হবে আরো বেশি, তাহলে 100 ভাগের 8 গুণ 4,000। এবার আমরা 100 দিয়ে 4,000 কে ভাগ করলে, এর নিচে 2 শূন্য দিয়ে উপরে 2 শূন্যকে ভাগ করে দিলাম, 40 গুণ 8 320 টাকা। তাহলে আমরা এই 4,000 টাকা 1 বছরের মুনাফা পেলাম 320 টাকা। এবার এখানে খেয়াল করো তোমরা, এই যে 320 টাকা মুনাফা হয়, এই 320 টাকা মুনাফা হয় 1 বছরে, এই 320 টাকা মুনাফা হচ্ছে আমাদের 1 বছরে। তাহলে আমরা এবার লিখব 320 টাকা, আমরা এবার তৃতীয় প্যারাটি লিখতেছি, আবার দিয়ে লিখি 320 টাকা মুনাফা হয় 1 বছরে, কারণ আমাদেরকে এখানে সময় নির্ণয় করতে বলছে, এই জন্য এই 320 টাকা মুনাফা হয় এই 1 বছরে। সুতরাং 1 টাকা মুনাফা হয় আরো কম বছরে, 320 ভাগে 1। এবার আমাদের এই মোট মুনাফা আমরা এখানে নির্ণয় করে রেখেছি, তোমরা খেয়াল করো, এই মোট মুনাফা হচ্ছে আমাদের এই 1,600 টাকা। তাহলে এবার আমরা 1,600 টাকা কয় বছরে বা কত বছরে মুনাফা হয় সেটি বের করব। তাহলে 1,600 টাকা মুনাফা হবে আরো বেশি বছরে, বেশি হলে গুণ, নিচে হবে 320। এবার আমরা এখানে ভাগের কাজ করব। তাহলে লক্ষ্য করো, এখানে এই উপরের 1 শূন্যর সাথে নিচের 1 শূন্য ভাগ চলে যাবে। এবার 160 কে 32 দিয়ে আমরা ভাগ দিই, ভাগ দিলে হবে 5 বছর। তাহলে আমাদের সময় বের হয়ে গেল। তাহলে আমাদেরকে প্রশ্ন বলছে কোন নির্দিষ্ট সময়, এখানে সময় নির্ণয় করতে বলছে, লক্ষ্য করো, সময় নির্ণয় করো। তাহলে এই যে মুনাফা আসলে 5 ভাগের যে 2 অংশ হবে, বার্ষিক শতকরা 8 টাকা হারে সময় হবে আমাদের এই 5 বছর। তাহলে আমরা উত্তর লিখব, এবার উত্তর 5 বছর। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে অনুশীলনী 2.1 15, 16 এবং 17 এই 3টি অঙ্ক সমাধান করে দেখালাম। আশা করি আজকের এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই অনুশীলনীর অন্যান্য অঙ্কগুলো সমাধান করে দেখাবো। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।